কারণ আল্লাহ মানুষের অন্তরে থাকে। এই যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের উপরে যারা আঘাত করে তারা কাফের, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। হারাম খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, চাঁদাবাজি করবা, ওই মানুষেরকে মারধর করবা, মানুষকে অত্যাচার করবা, বিভিন্ন আকারে মানুষকে এই শারীরিক যন্ত্রণা দিবা, আর এই আগে কাতারে যাইয়া কইবা কাতার সোজা করো, মসজিদে যাই কইবা কাতার সোজা করো, আর আগের কাতারে যায় দাঁড়াইবা, নামাজ পড়বা, এই তোমার নামাজ কবুল হয়ে যাবে। সবার আগে মসজিদে যাইবা দেখাইবা, কখনোই হতে পারে না। আল্লাহ একমাত্র তার পবিত্র মানুষকেই গ্রহণ করবে। হারামখোর, মিথ্যাবাদী, স্বার্থযুক্ত মানুষকে কখনো আল্লাহ পছন্দ করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বিষয়টা শুনতে খারাপ লাগে, কিন্তু সত্য যে বলতে হবে। আমার এক আশেক, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনার কাছে জানতে চাই, যারা অন্যায়, পাপ কিংবা মানুষের ক্ষতি করে, তাদের নামাজ, রোজা, যাকাত, হজ বা যে কোনো ইবাদতই হোক, তা কি আল্লাহ কবুল করবেন কিনা? সুন্দর, অতি সুন্দর একটি প্রশ্ন, যা মানুষের জানার দরকার। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, এটা কখনোই হতে পারে না। কোনো পাপীর ইবাদত আল্লাহ কবুল করবেন না। মিথ্যাবাদী, হারামখোর, সুদখোর, ঘুষখোর যারাই আছে, মানুষকে অত্যাচার করে, নিজের স্বার্থ হাসিল করে, মানুষের পেটে লাথি মারে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। এ কথা আমার আল্লাহ হাদিস কোরআনে অনেকবার বলে রেখেছেন, বা অনেক মহামানবদের দ্বারা তিনি এ কথা জানিয়ে দিয়েছেন। কেন হারামখোরের ইবাদত কবুল হবে? কেন মিথ্যাবাদীর ইবাদত কবুল হবে? কেন লোভীর ইবাদত কবুল হবে? কেন সুদ ঘুষখোরের ইবাদত কবুল হবে? কেন ওই যারা মানুষকে মারধর করে, অত্যাচার করে, এই শরীরের গরম দেখায়, রক্তের গরম দেখায়, তার ইবাদত আল্লাহ কেন কবুল করবে? আল্লাহ তো কোরআন শরীফে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা পবিত্র না হয়ে নামাজের ধারেও আসবে, ইবাদতের ধারেও আসবে। পবিত্র হও, সূক্ষ্ম মানুষ হও, হৃদয়টাকে পবিত্র করো। তোমার দ্বারা যদি কোনো মানুষ আঘাত পেয়ে থাকে, তোমার ইবাদত কবুল হবে না। না করে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, কখনোই কবুল হবে। তো
তোমার কারণে যদি কারো পেটে লাথি লাগে, তোমার ইবাদত কবুল হবে না। তোমার এই মুখ দিয়ে যদি মিথ্যা কথা বের হয়, তোমার ইবাদত কবুল হবে না। তুমি মানুষকে ভালোবাসো, আল্লাহকে তোমার ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাকে এমনি ভালোবাসে। কারণ আমার আল্লাহ বলে, দোস্ত আমার, নবী আমার, আমার নবী বলে উম্মত আমার, আমার নবী ইয়া উম্মতি করে কান্নাকাটি করেছে। তাহলে এই উম্মতের গুরুত্বটা কতটুকু তা মানুষের জানা দরকার। আমার আল্লাহ বলে, আমি প্রত্যেকটা সৃষ্টির ভিতরে বিরাজমান, আমি প্রত্যেকের হৃদয়ে থাকি। কোনো মানুষ যদি কোনো মানুষকে অপমান করে, আঘাত করে, কষ্ট দেয়, তাহলে যেন মনে করে আমি আল্লাহকেই কষ্ট দেই। কারণ আল্লাহ মানুষের অন্তরে থাকে। এই যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের উপরে যারা আঘাত করে, তারা কাফের, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। হারাম খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, চাঁদাবাজি করবা, ওই মানুষের কে মারধর করবা, মানুষকে অত্যাচার করবা, বিভিন্ন আকারে মানুষকে এই শারীরিক যন্ত্রণা দিবা, আর এই আগে কাতারে যাইয়া কইবা কাতার সোজা করো, মসজিদে যাই কইবা কাতার সোজা করো, আর আগের কাতারে যায় দাঁড়াইবা, নামাজ পড়বা, এই তোমার নামাজ কবুল হয়ে যাবে। সবার আগে মসজিদে যাইবা, দেখাইবা, কখনোই হতে পারে না। আল্লাহ একমাত্র তার পবিত্র মানুষকেই গ্রহণ করবে। হারামখোর, মিথ্যাবাদী, স্বার্থযুক্ত মানুষকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আমি এতটুকুই বলবো যে এমনভাবে তোমরা চলাফেরা করো, তোমার দ্বারা জানি কারো ক্ষতি না। দেখো, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, 2 দিনের দুনিয়া। এখানে 2 দিনের জন্য এসেছ। আমরা যদি একবার বিবেচনা করে দেখি, মাত্র 63 বছরের আয়ু নিয়ে তুমি এই দুনিয়ায় এসেছ। তাহলে চিন্তা করে দেখো, এই 2 দিনের দুনিয়া আইসা তুমি অমুক, আমাকে চিনিস, আমি এই সেই, এই পারি সেই করেঙ্গা ত্যাং করেঙ্গা, যত বাজে কাজ তোমার দ্বারা হচ্ছে, নিশা বান যা আছে সম্পূর্ণ একটি সৃষ্টি তোমার দ্বারা সেভ হচ্ছে। মানুষকে ভালোবাসা তো দিচ্ছই না, যত পাপ কাজ তুমি করছো, তুমি জানো এগুলা পাপ, তারপরে করছো। এই পাপীর ইবাদত আল্লাহ কখনো কবুল করবে না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। ইমানদার হলে প্রকৃত অর্থে ইমানদার হন, নামাজি হলে পরিশুদ্ধ হয়ে নামাজি হন। হজ করতে গেলে একেবারে মরে যান, হজ করে এসে আবার যেতে হয় না, মানুষের ক্ষতি করেন, মানুষকে আঘাত দিয়ে। আপনি পাপ যা করেন একমাত্র সৃষ্টির সাথেই করেন, আর এই সৃষ্টি আপনাকে ক্ষমা করতে পারবে, মুক্তি দিতে পারবে। আমার আল্লাহ বলে,
আমার সৃষ্টির সাথেই সৃষ্টি অন্যায় করবে, সৃষ্টির সাথেই সৃষ্টি মীমাংসা করবে। আমি আল্লাহ এর ভিতরে নেই। সে সংশোধন হয়ে আমার কাছে আসবে, আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ খুশি। মিথ্যাবাদী, চুদলখোর, হারামখোর, সুদখোর, ঘোষখোর, জিনাখোর, পরের জমি দখল করে, মানুষকে মারধর করে, অত্যাচার করে, মা বাবার হৃদয়ে কষ্ট দেয়, এই ধরনের লোক আমার ইবাদতের দ্বারাও যাবে না, পবিত্র না হয়ে আমার ইবাদতের কাছে আসবে না। জয়গুরু, সকলে ভালো থাকবেন। আমার এই কথা যদি কারো মনে ধরে, তাহলে যদি কারো জীবনে বাস্তবায়িত হয়, সে সংশোধন হয়ে যান, ভালো হয়ে যান। কেননা আল্লাহর মারি দুনিয়ার ভয়। আল্লাহ যেদিন ধরবে সেদিন তোমাকে নিঃস্ব করে দেবে। অনেক বাহাদুর দেখেছি, কিচ্ছু নেই, বিছনায় পড়ে আগে মুতে কতটা করতেছে, কত কষ্ট করতেছে, কত যন্ত্রণা, দুজকের আগুন তারে পুরাই খাচ্ছে। সংশোধন হয়ে যান, ভালো হয়ে যান, নামাজ পড়ুন, রোজা রাখুন, কামেল পীরের খেজমত করুন, কামেল পীরের থেকে সত্য জ্ঞান, সত্য বিষয় জানুন, নিজেকে সত্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করুন। জয় গুরু।